আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একবার জানতে চেয়েছেন মুহররম মাসের ফজিলত সম্পর্কে। মুহররম অর্থাৎ সম্মানিত হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলা মুহররম মাসকে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন। সূরাতুত তাওবা আয়াত নং 36। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12টা, অর্থাৎ 12 মাস। ফি কিতাবিল্লাহি, এই 12 মাস আল্লাহ তাআলার কিতাবের মধ্যে রয়েছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা নির্ধারণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, যে 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত। এর মধ্যে একটা হলো মুহররম, আর 3টা হলো জিলকদ, জিলহজ, রজব। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মুহররম মাসকে অনেক মর্যাদা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসকে অন্যান্য মাসের তুলনায় রমজানের পরে রোজার দিক দিয়ে সবচেয়ে ফজিলতপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। সুনান ইবনে মাজা হামিদিয়া 125 নং পৃষ্ঠায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা রজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওয়া ক্বালা, অতঃপর বললেন, আইয়ু সিয়ামি আফজালু বাদা শাহরি রমাদান, যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কোন মাসে? ক্বালা শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ওই মাস যে মাসকে তোমরা মুহররম বলো। অর্থাৎ রমজানের রোজা পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এই মুহররম মাসের 10 তারিখে সবচেয়ে আলোচিত এবং আলোড়িত বিষয় হলো কারবালার মর্মান্তিক ঘটনা। তারও পূর্বে ইসলামের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ঘটনা এবং শীর্ষস্থানে পৌঁছার ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। যেদিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে মহান আল্লাহ তাআলা অত্যাচারী শাসক ফেরাউন থেকে নাজাত দিয়েছিলেন, মুক্ত করেছিলেন, এবং ফেরাউন এবং তার দলবল সহ আল্লাহ তাআলা তাদেরকে সাগরে ডুবিয়ে মারছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন সূরাতুদ দুখান 23 এবং 24 নং আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যান, নিশ্চয়ই তোমাদেরকে অনুসরণ করা হবে, অর্থাৎ আপনাদেরকে পিছনে দাওয়া করা হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পরে বনি ইসরাইলকে রাতারাতি নিয়ে বের হয়ে পড়লেন। যখন সমুদ্রের তীরে পৌঁছলেন তখন হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হওয়ার জন্য লাঠি দ্বারা আঘাত করলেন এবং তৎক্ষণাৎ সমুদ্রের মধ্যে 12টা প্রশস্ত রাস্তা, শুষ্ক রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল সবাই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম
চেয়েছিলেন যে রাস্তাগুলোকে সমুদ্রের পানির সাথে আবার মিশিয়ে দিতে, যাতে করে ফেরাউন আর তাদের পিছনে আসতে না পারে, সমুদ্র পার হতে না পারে। কিন্তু মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়াথরুকিল বাহারা রহওয়া, আপনি সমুদ্রকে এইভাবে স্থির রাখেন যেভাবে রাস্তা শুষ্ক আছে সেভাবে রেখে দেন। ইন্নাহুম জুংদুম মুগরাকুন, নিশ্চয়ই ফেরাউন এমন একটা জাতি, তারা এমন একটা জাতি যাদেরকে ডুবি মারা হবে, তারা নিমজ্জিত জাতি, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সে সাগরে ডুবি মারবেন। ঠিক ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করতে করতে সমুদ্রের তীরে গেলেন এবং এই রাস্তা দেখে রাস্তার মধ্যে সবাই যখন প্রবেশ করলেন, আল্লাহ তাআলা আবার সে রাস্তাগুলোকে সমুদ্রের পানিতে আগের মতো মিশিয়ে দিলেন এবং সেখানে ফেরাউন এবং তার দলবল সহ সবাই ডুবে মরল। কাঞ্চন ইমান 888 এবং 894 নং পৃষ্ঠা। মুহররমের মাসের অনেক ফজিলত রয়েছে, এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো আশুরা এবং এই আশুরা রোজার অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আশা করি আল্লাহ তাআলা যে আশুরা রোজার খাতিলে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুনান ইবনে মাজা হামিদিয়া 124 নং পৃষ্ঠায় আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ামু আশুরা, আশুরার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, যে আমি আশা করি আল্লাহ তাআলা এই রোজার খাতিলে অতীতের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে সবচেয়ে বেশি অন্বেষণ করতেন এবং অন্যান্য দিনের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদা দান করতেন। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 359 নং পৃষ্ঠায় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলান সিয়াম ইয়াউমি আশুরা, তিনাকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তিনি বললেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামা ইয়াওমান ইয়াতলুবু, আমি এই দিনের রোজার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য দিনের রোজাকে এরকমভাবে অন্বেষণ করতে দেখিনি। ফাদ্দাল আলাল আয়ামি ইল্লা হাজাল ইয়াম, এবং এই দিনের শ্রেষ্ঠত্বের ব্যাপারে অন্য কোনো দিনকে এরকম শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে দেখিনি। ওলা শাহরান ইল্লা হাজা শাহর, এবং এই মাস তথা রমজান মাসকে অন্য কোনো মাসকে রমজানের চেয়ে বেশি মর্যাদা দিতে দেখিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে রমজানের পরে শ্রেষ্ঠত্ব হলো যে মুহররম মাসের আশুরার দিনের এই রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুক। এবং এই ফজিলত সম্পর্কে বর্ণিত রয়েছে সহিহ মুসলিমে হামিদিয়া প্রথম খণ্ড 359 নং পৃষ্ঠায় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলান সিয়াম ইয়াউমি আশুরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরা রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। ফাকালা, তখন তিনি বললেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামা ইয়াওমা, আমার জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা রোজার ব্যাপারে ইয়াতলুবু, যে এমনভাবে অন্বেষণ করতেন যে অন্য কোনো মাসে এমন অন্বেষণ করছেন বলে আমার জানা নেই। ফাদ্দালা আলাল আয়ামি ইল্লা হাজাল ইয়াম, এবং আমার এই কথা জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আশুরার দিনের চেয়ে অন্য কোনো দিনকে বেশি প্রাধান্য দিতেন, অর্থাৎ তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন এবং আশুরা রোজার ব্যাপারে সবচেয়ে বেশি অন্বেষণকারী হতেন। ওয়ালা শাহরান ইল্লা হাজা শাহর, এবং আমার এই কথা জানা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমজান মাসের চেয়ে অন্য কোনো মাসকে বেশি অনুদান করতেন। অর্থাৎ মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে রমজানকে বেশি গুরুত্ব দিতেন এবং তারপরে মুহররম মাসকে গুরুত্ব দিতেন এবং এই দিনে রোজাকে অনেক গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার 2টা রোজা রাখার তৌফিক দান করুক এবং আশুরার সমস্ত ফজিলত বরকত, মুহররমের ফজিলত বরকত নসিব করুক। আমিন।